আদাব ও নমস্কার। আমি জ্যোতিষচন্দ্র রায়, একজন সহকারী শিক্ষক, তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ রামপুর। আমার আজকের টপিকস আমাদের হিন্দু জাতির মধ্যে একটি বিশাল আতঙ্ক ও ভারত গমন প্রসঙ্গে। সুপ্রিয় সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা, আমি একজন হিন্দু হয়ে, একজন শিক্ষক হয়ে আপনাদের সামনে এই সিচুয়েশনে কিছু বিষয় তুলে ধরব। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি আমাদের নৈতিকতা হচ্ছে আমরা যেন সত্যকে সত্য বলতে পারি, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা। এটাই আসলে মনুষ্যত্বের একটি পরিচয়। যা হোক, অপরাধ ও দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার প্রত্যয় সবাইরই কামনা। আমি মনে করি সময় এসেছে সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার। সুতরাং এই সময়ে আমাদের মধ্যে যে আতঙ্কটি বিরাজ করছে সেটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এই সুন্দর একটি দেশ গড়ার পিছনে যাদের অবদান অনস্বীকার্য তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। যা হোক, আমি বিশ্বাস করি, মনে করি আমরা একটি সুন্দর দেশ পেতে যাচ্ছি, যেখানে আমরা সত্যিকারের সত্যি বলতে পারবো, মিথ্যাকে মিথ্যে বলতে পারবো, অপরাধকে ঘৃণা করতে পারবো এবং দুর্নীতিমুক্ত একটি দেশ পেতে। আর এই সময়ে আমরা কেন আতঙ্কিত হব এবং বাইরের দেশ যাব? কারণ এটি আমাদেরও দেশ, আমরা যেহেতু এখানে জন্মগ্রহণ করেছি। সুতরাং আতঙ্কিত হওয়ার আমি মনে করি কিছু নাই। কেন নাই এই প্রসঙ্গে কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি তারাগঞ্জের একজন শিক্ষক হিসাবে দেখলাম তারাগঞ্জে আমাদের একটি ঐতিহ্যবাহী ইসকন মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দলের ইসলাম ধর্মের হুজুর মহোদয়গণ পরিদর্শন করেন এবং বিভিন্ন পাড়ায় গিয়ে তাদেরকে আশ্বস্ত করেন, যাতে কোনো সমস্যা হলে তাদেরকে ইনফর্ম করা হয়। তো এইভাবে শুধু এই তারাগঞ্জই নয়, গোটা বাংলাদেশের চিত্র আমি দেখলাম। অবাক হওয়ার মতো বিভিন্ন ইসলামপন্থী, বিভিন্ন দলের ইসলামপন্থী হুজুর মহোদয়গণ মন্দির পাহারা দিচ্ছে, পাড়ায় পাহারা দিচ্ছে রাত জেগে, যেটা ইসলামের একটি সৌন্দর্য বহন করে বলে আমি মনে করি। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। এছাড়া আমাদের তারাগঞ্জে মাইকিং করে জানানো হচ্ছে যে কোনো দুষ্কৃতকারী যাতে হিন্দুদের বাড়িঘর, মন্দির এগুলোতে আঘাত আনতে না পারে, তার জন্য মাইকিং করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে। তো এটিও গোটা বাংলাদেশ করা হচ্ছে, যেহেতু আমাদের তারাগঞ্জে করা হচ্ছে, এবং তার বাণীটি দেখেন। সুতরাং এখন কি আমরা মনে করব যে আমরা আতঙ্কিত হয়ে বাইরের দেশে যাব? আমি মনে করি কেবলই সময় এসেছে একটি সুন্দর দেশ গড়া। এরপরে আসি বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে 6 সমন্বয়ক এবং একজন বিখ্যাত ম্যাম মঞ্জিরিন ম্যাম, একজন সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল স্যার, এনারা কিন্তু সবসময় বিবৃতি দিচ্ছেন ভালোর জন্য। সুতরাং যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এরপর আরেকটি মজার বিষয় আসছে, যিনি প্রধান উপদেষ্টা হিসাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন, তিনি হচ্ছেন নোবেল বিজয়ী একজন ব্যক্তি। সুতরাং আমি তো মনে করি কেবল আমাদের স্বপ্ন দেখার সময় সুন্দর একটি দেশ গড়া। এই সময় আসলে বাইরের দেশ যাওয়া
বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আর একটি বিষয় না বললে নয়, কিছু ইউটিউবার ভাইয়েরা রয়েছেন, এটা হিন্দুর মধ্যে হতে পারে, মুসলিমের মধ্যেও হতে পারে, কিছু ফলস বা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে কিছু ভিডিওর মাধ্যমে, যে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। এভাবে কিন্তু আতঙ্কিত করবেন না। কেননা আমরা সবাই মানুষ, একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যাতে সত্য নিয়ে বেঁচে থাকতে পারি এবং সত্য নিয়ে যেন আমাদের মৃত্যু হয়। প্লিজ প্রোপাগান্ডা ছড়াবেন না। আমি বলবো, তারপরে যদি কেউ আতঙ্কিত হন, আপনাদের আশেপাশের মুসলমান ভাইরা ওদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করবে এবং ওদেরকে ইনফর্ম করবেন। যদি কোনো সমস্যায় পড়েন বলে মনে হয়, তাহলে তৎক্ষণাৎ তাদেরকে ফোন করবেন। আমার বিশ্বাস তারাই আপনাদেরকে সেভ করবে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর অল্প সময়ের মধ্যে হয়তো বা দেখবেন যে এই সমস্যা যেটা আতঙ্কিত, এগুলোও দূর হয়ে যাবে। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। কিন্তু শেষ করার আগে আমি জানি না পোস্টটি দিলে কেমন হবে, কিন্তু বিবেকের তাড়নায় আমি না দিয়ে পারলাম না। কারণ সত্য জিনিসটি আসলে সবার একটু জানা দরকার বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।